একবার এক ক্রেতা একটা ফলের দোকানে ঢুকে দোকানদারকে জিজ্ঞেস করলেন যে, দাদা, কলার ডজন কত করে? দোকানদার উত্তর দিলেন, কলা 120 টাকা ডজন আর আপেল 100 টাকা। এমন সময় একটা মহিলা দোকানে প্রবেশ করলেন এবং বললেন, আমার 1 ডজন কলা লাগবে, দাম কত? দোকানদার বললেন, কলা 30 টাকা আর আপেল 20 টাকা। দাম শুনে মহিলাটি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং বললেন, আলহামদুলিল্লাহ। এবার দোকানে আগে থেকে থাকা সেই ক্রেতা রাগান্বিত চোখে দোকানদারের দিকে তাকালেন। তিনি কিছু একটা বলতে চাইলেন, কিন্তু দোকানদার তাকে চোখ টিপে ইশারা করলেন এবং একটু অপেক্ষা করতে বললেন। নারীটা কেনাকাটা করে খুশি মনে দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় বিড়বিড় করে বলছিলেন, হে আল্লাহ, তোমার শুকর, আমার বাচ্চারা এগুলো খেয়ে আজ খুব খুশি হবে। এবার মহিলাটি চলে যাওয়ার পর দোকানদার আগের যে ক্রেতা তার দিকে তাকিয়ে বললেন, আল্লাহ সাক্ষী আছে, আমি আপনাকে ঠকানোর কোনো চেষ্টা করিনি। আসলে এই মহিলাটি 4 জন এতিম বাচ্চার মা। তিনি কারো কাছ থেকে কোনো ধরনের সাহায্য নিতে রাজি হন না। আমি অনেকবার সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হয়েছি। দোকানদার আরও বললেন, এখন আমি এই উপায়টি বের করেছি। তিনি যখনই আসেন আমি জিনিসের দাম একদম কমিয়ে বলি। আমি চাই তার আত্মসম্মানও বজায় থাকুক এবং তিনি যেন অনুভব করেন যে তিনি কারো মুখাপেক্ষী বা করুণার পাত্র নন। দান কেবল অর্থ কারো হাতে তুলে দেওয়াই নয়, বরং গ্রহীতার আত্মসম্মান রক্ষা করে তাকে সাহায্য করাই প্রকৃত মহানুভবতা। আমরা অনেক সময় না বুঝেই অন্যের কাজকে সমালোচনা করি, যেমন প্রথম ক্রেতাটি করছিলেন। প্রকৃত সত্য জানার আগে কাউকে দোষারোপ করা উচিত নয়। অভাবী হওয়া সত্ত্বেও মানুষের কাছে হাত না পাতা এক বিশাল চারিত্রিক গুণ।